আজকে আমরা বানাবো ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইসটা আপনারা খুব সহজে বাড়িতে সামান্য কিছু উপকরণ দিয়েই বানাতে পারবেন। আর এই ফ্রাইড রাইসটার ভিতরে আমি ডিম, মাছ, সবজি দিয়েছি। আপনারা চাইলে মাছের বদলে চিকেনও দিতে পারেন। চলুন স্টার্ট করা যাক আজকের এই ফ্রাইড রাইস। তো সবার প্রথমে আমরা কী করবো, গ্যাস ধরিয়ে দেবো। গ্যাস ধরিয়ে আমরা এর ভিতরে রান্নাটা কড়াইয়ে করবো, তো কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা বসিয়ে গ্যাসটা বাড়িয়ে আমি এই কড়াইটা 30 সেকেন্ড অবধি গরম করব। যখনই 30 সেকেন্ড হয়ে যাবে আমি গ্যাসটা আমাদের বাড়ানোই থাকবে। এর ভিতরে আমি 1 চামচ সরষের তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে আরও আমি 10 সেকেন্ড অবধি তেলটা গরম করব। যখনই তেলটা 10 সেকেন্ড পর গরম হয়ে যাবে, তেলটা কড়াইয়ের চারিদিকে খুন্তির সাইডে এটা খুন্তির সাইডে ছড়িয়ে দিচ্ছি। যখনই কড়াইয়ের চারিদিকে এটা ছড়িয়ে দেবো, তখন কী করব, আমরা গ্যাসটা একদম পুরোপুরি কমিয়ে দেবো। গ্যাস কমিয়ে দিয়ে আমি এখানে 4 পিস ডিম নিয়েছি। এই ডিমগুলো একটি পাত্রে আমরা ভেঙে নিচ্ছি। ডিমগুলো ভেঙে নেওয়ার পর আমি এবার কি করব, এই ডিমগুলো একবারেই আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি। আমাদের গ্যাস কমানো আছে, কমানোর ভিতরে এই 4টে ডিম দিয়ে দিলাম। 4টে ডিম দিয়ে গ্যাসটা কমিয়েই আমাদের এইটাকে খুন্তি দিয়ে নাড়তে হবে 2 থেকে 2.5 মিনিট। আর আপনারা যদি গ্যাস বাড়িয়ে দিন তাহলে 1 মিনিটের মধ্যেও হয়ে যেতে পারে। এটা আপনাদের গ্যাসের বাড়ানো কমানোর উপর নির্ভর করে। এই ডিমটা আমরা হালকা করে ভেজে নেব। আমরা এই ডিমটা পুরোপুরি ভাজবো না, এই ডিমটা আমরা হাফ ভাজবো। আমাদের এই ডিমটা ততটাই ভাজতে হবে যতক্ষণ এর কালার চেঞ্জ না হয়। কালার চেঞ্জের আগে আমাদের এটাকে নামিয়ে দিতে হবে। তো যতক্ষণ অবধি সাদা কালার আছে ততক্ষণ আমাদের এটা রান্না করতে হবে। রান্না করে এটা একটি পাত্রে নামিয়ে নেব। দেখুন এটা আমাদের ডিম ভাজা হয়ে গেছে। আমরা ওই করে এবার 4 চামচ তেল দিয়ে দেবো। তেল দিয়ে তেলটা আমরা 30 সেকেন্ড অবধি গরম করব গ্যাস বাড়িয়ে গরম করার পর গ্যাসটা আমরা কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে আমরা এবার মাছ ভাজবো, চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা আমি ভালো করে ধুয়ে এর ভিতরে নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে চিংড়ি মাছগুলো মিশিয়ে নিচ্ছি। তাহলে আমাদের চিংড়ি মাছ আগে থেকেই ম্যারিনেট হয়ে যাবে। আপনারা চাইলে কড়াইয়ের ভিতরে নুন হলুদ দিতে পারেন। আমি আগে থেকে এটা মাখিয়ে রাখছি, এতে স্বাদ ভালো হয়। তো আমাদের চিংড়ি মাছ হয়ে গেছে। এবার আমাদের গ্যাসটা কমানো আছে, এর ভিতরে আমি এবার চিংড়ি মাছগুলো একে একে সব দিয়ে দিচ্ছি। সমস্ত চিংড়ি মাছ দিয়ে দেওয়ার পর আমি আবার গ্যাসটা বাড়িয়ে দেবো। গ্যাস বাড়িয়ে এই চিংড়ি মাছগুলো 1 মিনিট ধরে আমি রান্না করব। এই চিংড়ি মাছগুলো 1 মিনিট পর রান্না হয়ে যাবে। তখন এটা আমরা কী করবো, গ্যাসটা একদম কমিয়ে আমি এই চিংড়ি মাছগুলো একটি পাত্রে তুলে নিচ্ছি। এই চিংড়ি মাছগুলো একটি পাত্রে তুলে নেওয়ার পর দেখুন কড়াইয়ে এখানে তেল আছে। এই তেলটা আবার গ্যাসটা বাড়িয়ে আমি এই চিংড়ি মাছটা এই তেলটা আরও 10 সেকেন্ড অবধি গরম করে নিচ্ছি। তেলটা যখনই গরম হয়ে যাবে আমি গ্যাসটা কমিয়ে এর ভিতরে 4টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে 10 সেকেন্ড অবধি রান্না করব গ্যাসটা কমিয়ে। তারপর আমি এর ভিতরে 1 বাটি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আপনারা পেঁয়াজের পরিমাণটা কম বেশি করতে পারেন। আমি এখানে 4টে ছোটো ছোটো পেঁয়াজ নিয়েছি। 4টে পেঁয়াজ নিয়ে আমি গ্যাসটা মিডিয়ামে রেখে এই পেঁয়াজগুলো 1 মিনিট অবধি রান্না করব মিডিয়াম গ্যাসে। 1 মিনিট অবধি যখনই পেঁয়াজটা রান্না হয়ে যাবে তারপর আমি একে একে এর ভিতরে সবজি দেওয়া শুরু করব। তো সবার প্রথমে আমি আলু নেব। আপনারা চাইলে আলুটা বাদও দিতে পারেন। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আপনারা যদি আলু দেন মাথায় রাখবেন আলু সাইজটা যেন ছোটো হয়। আলু বড় দিলে আমাদের ফ্রাইড রাইস আলু সেদ্ধ হবে না। আমি ছোট সাইজের আলু কেটে এই আলুগুলোকে আমি 30 সেকেন্ড অবধি মিডিয়াম গ্যাসে এটাকে রান্না করব। যখন 30 সেকেন্ড হয়ে যাবে আমি এর ভিতরে ফুলকপি দিয়ে দেবো। ফুলকপিগুলো আমি আলুর মতন ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কেটে এগুলো ধুয়ে এবার এই ফুলকপিগুলো আলুর ভিতরে দিয়ে দেবো। ফুলকপিগুলো আমি মিডিয়াম গ্যাসে 30 সেকেন্ড আরও রান্না করব। 30 সেকেন্ড রান্না করার পর এর ভিতরে আমি হাফ গাজর দিয়ে দেবো। আপনারা চাইলে গাজরের পরিমাণটা বাড়াতেও পারেন। গাজরগুলো আমি ছোটো কেটে দিয়েছি, আলু আর ফুলকপির মতন ছোটো ছোটো করে এটাও আমি 30 সেকেন্ড অবধি মিডিয়াম গ্যাসে রান্না করব। যখনই গাজর দেওয়া হয়ে যাবে তারপরে আমি এই সমস্ত সবজির জন্য নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে এটাকে আমি 10 সেকেন্ড ভালো করে রান্না করব। 10 সেকেন্ড রান্না করার পর গ্যাসটা আমি এবার কমিয়ে এটাকে আমি 3 মিনিট অবধি রান্না করব গ্যাস কমিয়ে, যাতে ফুলকপি, গাজর আর আলু
সেদ্ধ হয়। তারপর আমি এখানে বিরিয়ানির চাল নিয়েছি, সরু চালের, যে কোনো চালের আপনারা আগে থেকে ভাত রান্না করে রাখবেন, সেই ভাত আমি এর ভিতরে দিয়ে দেবো। আপনারা চাইলে মোটা চালেও ফ্রাইড রাইস বানাতে পারেন, আমি সরু চালের বানাচ্ছি। ভাত দিয়ে ভালো করে আমাদের সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর মাথায় রাখবেন, যখনই ভাত আপনারা কড়াইয়ে দেবেন, গ্যাসটা একদম কমানোই থাকবে, গ্যাস বাড়াবেন না। গ্যাস বাড়াইলে আমাদের ভাত পুড়ে যাবে। ভাত দেওয়ার সময় সবসময় গ্যাসটা কমিয়েই রাখবেন। ভাত দেওয়ার পর আমি একে একে ডিম ভাজা, চিংড়ি মাছ ভাজা, আর এর সাথে আমি পেঁয়াজকলি দিচ্ছি, পেঁয়াজকলি, আর এর সাথে আমি ডিমের স্বাদের আর ফ্রাইড রাইসের স্বাদের জন্য হাফ চামচেরও কম গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। আর আমি ম্যাগি মশলা একটা গোটা পাতা দিয়ে দিচ্ছি। আপনারা যদি ম্যাগি মশলা ইউজ করেন তাহলে অন্য কোনো মশলার আপনাদের ইউজ করতে হবে না, ম্যাগি মশলা দিয়েই ফ্রাইড রাইসে ভালো স্বাদ হবে। সমস্ত মশলা উপকরণ দিয়ে এবার আমাদের কী করতে হবে, গ্যাসটা আমাদের কমানো আছে, এটাকে আমাদের 5 মিনিট ধরে গ্যাসটা রান্না করতে হবে। 5 মিনিট ধরে রান্না করতে হবে, কারণ আমাদের পেঁয়াজকলি এই সবাই লাস্টে দিয়েছি, তাই গ্যাস কমিয়ে রান্না করলে পেঁয়াজকলিগুলো ভাজা হয়ে যাবে। আর সবার শেষে আপনারা চিনি দিতে পারেন, চিনিটা ফ্রাইড রাইসে ভালোই লাগে। আমি এতে 1 চামচ চিনি দিয়েছি। চিনিটা দিয়ে আরও 30 সেকেন্ড রান্না করব। 30 সেকেন্ড রান্না করার পর এইটা এবার আমরা পাত্রে নামিয়ে নেব। আপনারা চাইলে চিনিটা বাদও দিতে পারেন। এবার এইটা দিয়ে আমাদের ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। এই ফ্রাইড রাইসটা আপনারা সিম্পল কিছু স্টেপে আপনারা রান্না করতে পারেন বাড়িতে। আশা করছি আপনাদের ভিডিওটা পছন্দ হয়েছে। প্লিজ কমেন্টে জানাবেন এই ভিডিওটা রেসিপি আপনাদের কেমন লাগলো।